এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা মাইনরের প্রথম সেমিস্টারের যে কবিতাটির আমরা ছোট প্রশ্ন তৈরি করেছি, আজকে সেই কবিতাটির একটি বড় প্রশ্ন, যাকে 10 নম্বরের প্রশ্ন বলে, সেই প্রশ্নটি আজকে নির্মাণের একটি চেষ্টা করব। সেই প্রশ্নটি দিয়ে প্রধানত 3 রকমের উত্তর দেওয়া যেতে পারে। প্রথমেই থাকছে কবিতাটির মূল বক্তব্য, নিজের ভাষায় লেখো। দ্বিতীয়টি হতে পারে সামনে পিছনে একটু কমিয়ে বাড়িয়ে নামকরণের সার্থকতা আসতে পারে। তৃতীয়ত আসতে পারবে যে কবিতাটির মধ্যে দিয়ে কবির যে মানসিকতা প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় লেখো। এক কথায় সর্বসাধক, মানে একেবারে সমস্ত ক্ষেত্রেই, বড় প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নটি খুবই উল্লেখযোগ্য হবে। কবির নাম জীবনানন্দ দাশ, কবিতাটির নাম বনলতা সেন। এটি জীবনানন্দ দাশের 53 সংখ্যক কবিতা। আর এই জীবনানন্দ দাশ সম্পর্কে বিখ্যাত গ্রন্থ সমালোচনা করেছেন, তার নাম অম্বুজ কুমার বসু। এই অম্বুজ কুমার বসুর যে গ্রন্থটি নাম থেকেই বোঝা যায় জীবনানন্দ দাশের যে গতি প্রকৃতি। তাঁর গ্রন্থটির নাম একটি নক্ষত্র আসে। তিনি প্রকৃত অর্থেই বাংলা সাহিত্যে তিনি একজন নক্ষত্র, কিন্তু সেই নক্ষত্র যে তার যে বিরাজমান যে অবস্থা এবং পরবর্তীকালে তার যে পতন, বাংলা সাহিত্যে তার যে আবির্ভাব এবং তার যে বিলয়, এটি যথেষ্ট নাড়িয়ে গেছে। এবং রবীন্দ্রনাথের শেষের দিক থেকে শুরু করে পরবর্তীকালের যে বাংলা সাহিত্য এবং আজকেও যে বাংলা সাহিত্য যে গতি প্রকৃতি, তার এখনও মধ্যমণি বলা যায় জীবনানন্দ দাশকে। কারণ তার ভাষার ব্যবহার, তার চিত্রকল্পের ব্যবহার, তার রূপ নির্মিতি, তার চিত্রময়তা, তার বর্ণময়তা, তার বিশ্লেষণাত্মক যে মানসিকতা, একদিকে রোমান্টিকতা, অন্যদিকে বাস্তবতা, সব মিলে এক জটিল মানসিকতা তৈরি হয়েছে তার কাব্যে। এবং সেই কাব্যেরই একটি কাব্যগ্রন্থ বনলতা সেন, তারই কবিতাটির নাম হচ্ছে বনলতা সেন। তাহলে মূল কাব্যগ্রন্থের নাম, কবিতার নাম একই। আমরা এখন প্রশ্ন করেই দিয়েছি ইতিমধ্যেই। আমরা এখন প্রশ্নের উত্তরটি কিভাবে আমরা লিখব সেটি আমরা দেখব। বনলতা সেন জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং অন্যতম একটি রোম্যান্টিক কবিতা। ঝরাপালক থেকে আলো পৃথিবী, অর্থাৎ কালের মধ্যে কবির যেমন রোম্যান্টিকতা প্রকাশিত পেয়েছে, তেমনি প্রকাশ পেয়েছে বাস্তববাদিতা। সৌন্দর্যের অন্তরালে বর্তমান সময়ে অপ্রাপ্তির বেদনা আত্মপ্রকাশিত হয় এই কবিতায়। এর নিরিখে বনলতা সেন প্রেম, ভালোবাসা ও কল্লোলিত জীবনের প্রকাশ ঘটেছে। তিনি বারবার বলেছেন, আমরা তিমির বিলাসী হতে চাই না, আমরা তিমির বিনাশী হতে চাই। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, যুদ্ধ একদিন থেমে যাবে, তারও যেন ইঙ্গিত এই কবিতার মধ্যেই রয়েছে। তার কবিতার প্রথম লাইনেই রয়েছে, 1000 বছর ধরে যে পথ তিনি অতিক্রম করেছেন তা অতীতচারী। সেখানে আছে ইতিহাস চেতনা, ভূগোল চেতনা এবং মানুষের যে বিবর্ধন এবং মানুষের যে অতীত থেকে বর্তমানে আসার যে উন্নয়ন, সেগুলোও কিন্তু এই কবিতার মধ্যে ধরা পড়েছে। কিন্তু সর্বশেষে যে কবিতার মধ্যে দিয়ে তার কথাটি বারবার ব্যঞ্জিত হয়েছে, সেটি হচ্ছে সিঙ্গল সমুদ্র, মালয় সাগর, বিম্বিসার, অশোকের শ্রাবস্তী, বিদর্ভে তার পদচারণা করেছেন। কিন্তু সেই পদচারণার পর দীর্ঘ পথশ্রমে তিনি এখন ক্লান্ত। যে ক্লান্তি তিনি বহু কবিতার মধ্যেই রয়েছে। যেমন বোধ কবিতাতে, যে বালতিতে টানিনি কি জল, কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে, মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি, পুকুরের শ্যালাপানা আঁচটে গায়ের ঘ্রাণ গায়ে, সেই সব স্বাদ গিয়েছে জড়াইয়ে। 8 বছর আগের একদিন কবিতাতেও
কবির সেই মানসিকতা বর্তমান সময়ের যে সমস্যা, সেই সময়ের সমস্যার জন্য গ্লাস কাটা ঘরে শুয়ে আছে চিত হয়ে টেবিলের পরে। এই যে দীর্ঘ যে পথশ্রম, দীর্ঘ যে পর্যটন, তার ফলে তাঁর জীবনে এসেছে ক্লান্তি। বনলতা সেন যেন সেই ক্লান্তি থেকে নিরাময়ের একটি ঔষধ। নারী আর অরণ্য একাকার হয়ে গেছে এই কবিতায়। নারীর রূপ কামনায় চুল, মুখ, চোখ যেন যামিনী রায়ের ছবি, যেন সে এক ভাস্কর্য কুঁদে আঁকা হয়েছে। সময় অন্ধকারাচ্ছন্ন, তবুও কবি অপার ভালোবাসায় মগ্ন। দেশভাগ, উদ্বাস্তু, ভাতৃহত্যা, রক্তপাত, বিদ্বেষ, যা 1946-47 কবিতাতেও রয়েছে, যে পরস্পরে তারা আর চোখে দেখে, আর মধ্যবিত্ত মানুষ পোকা কাটা জিনিসের কেনাকাটা করে, সেই ভাবনা চিন্তাও এখানে রয়েছে। আপাত দিক দিয়ে মনে হয় যে বনলতা সেন তাকে জুড়িয়ে দিয়েছেন, তিনি শান্তি দিয়েছেন। পাখির নীড়ের মতো চোখ তুলে সমস্ত ব্যথা বেদনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যত ভুলিয়ে দেওয়ার চেষ্টাই করা হোক না কেন, সময় তার যে বিভৎস কুৎসিত সর্পিল রূপ কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। জীবনের সব লেনদেন পাখিদের, নদীদের যেমন শেষ হয়, তারা কি করে না, এই মেটানোর পর তারা কি করে না, জীবনের একটা ক্লান্তিতে তারা ঢলে পড়ে। আর কবির জীবনে এসেছে কি জোনাকির ঝিলমিল, ক্ষণপ্রভার আলোর ঝিলমিলি পর্যবেক্ষণ করেছেন তিনি। সেই নির্জন নিরন্ধ অন্ধকারে বনলতা সেনের মুখোমুখি হয়েছেন। যেমন ক্লান্তি, অবসাদ, মৃত্যুর বাস্তবতাকে ভোলা যায় না। একদিকে রোমান্স, অন্যদিকে কল্পনার দ্বন্দ্ব চলতেই থাকে। কবিতায় সব কিছু ছাপিয়ে রূপময়ী, রসময়ী, শান্তময়ী, অপার প্রেমের মূর্তিমতী ছবি সূক্ষ্ম তুলির টানের আঁচড়ে স্পষ্ট হয়ে ওঠে। তাই বিমলচন্দ্র ঘোষের মতে বনলতা সেন শুধু স্বপ্ন সুন্দরী নয়, সে রক্ত মাংসের নারী। আর সর্বোপরি তাঁর কবিতার মূল বক্তব্য তুলে ধরতে গিয়ে তিনি প্রচুর পরিমাণে যে বিষয়টি বারবার ব্যবহার করেছেন, যেটি বুদ্ধদেব বসু আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, জীবনানন্দ দাশের কবিতা চিত্রময়, তাঁর চিত্র বর্ণময়, তাঁর বর্ণনা, তাঁর বর্ণ বর্ণনাময়। সুতরাং এক আলো আঁধারি সেই পরিবেশের মধ্যে থেকে কবি যেন স্বপ্নের ছবি এঁকেছেন, শান্তির একটা নিভৃত স্থান খুঁজে পেয়েছেন বনলতা সেন কবিতার মধ্যে দিয়ে। এইভাবেই আমরা একটি বড় প্রশ্ন সর্বসাধক মানে উত্তর রূপে আমরা এইভাবে লিখে আসতে পারলে ভালো নাম্বার পাওয়া যাবে, এই আশা রাখছি। তোমরা সকলে ভালো থাকবে।